2006 বিশ্বকাপে ফ্রান্স এবং ব্রাজিলের ওই ম্যাচে জিনেদিন জিদানের খেলা দেখার পরে আমার মনে হয় মানে পৃথিবীর মানুষের অন্তত 1 বছর খেলা দেখা উচিত না, কারণ ফুটবলের স্বাদ তারা ভুলে যাবে। ফ্রান্স মানে আপনি আমি এই এগ্রিটাই করতে চাই যে সবচাইতে ডিজার্ভিং টিম কারা? ফ্রান্স। ওকে, 2006 তার ওয়ার্ল্ড কাপ না জেতাটা, এইটা ওই যে পেয়ার ভাই যে কথাটা বলছে না যে ফুটবল সবসময় বেস্ট টিম জিতে না, মানে জিনেদিন জিদান শো তো আমরা দেখছি। মানে আমার তো মনে পড়ে যে তোমার কত 98 এর ওয়ার্ল্ড কাপ, ইফ আই এম নট রং, ফ্রান্স চ্যাম্পিয়ন হলো যে প্রথম ব্রাজিল, নেদারল্যান্ডস ছিল বেস্ট টিম। হ্যাঁ, নেদারল্যান্ডস বেস্ট টিম, বাট জিনেদিন জিদান হেডে 2 গোল, একেবারে আনবিলিভেবল। হ্যাঁ, 3-1 বা 3-1। তো সেই ম্যাচের পরে জিনেদিন জিদান ওই সময় থেকেই আমার কাছে মনে হচ্ছে একজন প্লেয়ার মানে খুবই এবং ইন্টারেস্টিংলি কিন্তু 2006 বিশ্বকাপের আগে জিনেদিন জিদান কিন্তু অবসর নিয়েছিল এবং এমন একটা ইকুয়েশন ছিল 2002 এ তারা ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে গেল এবং এমন একটা ইকুয়েশন ছিল যে ওরা শেষ পর্যন্ত কোয়ালিফাই করবে কিনা ফ্রান্স। তো এই যে 2006 এ যেই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে ইতালি, মার্কো মাতারাজি জিদানের সাথে গুতাগুতি, মার্কো মাতারাজির আমার মনে হয় যে এই জিনিসটা একটু পয়েন্ট আউট করতে দিতে হবে। মার্কো মাতারাজির ওই ঘটনার সঙ্গে ইতালি চ্যাম্পিয়ন হওয়ার কোনো যোগসূত্র নেই। অবশ্যই যোগ আছে। কেন যোগ? কারণ ওই ম্যাচে তোমার যখন বেস্ট প্লেয়ার রেড কার্ড খাবে অপোনেন্টের, পেয়ার ভাই কত মিনিটে রেড কার্ড খেয়েছে? এবং তখন আচ্ছা বাদ দাও না, তুমি নিশ্চিত একটা পেনাল্টি মারার কি টাই ব্রেকে জিতেছে না? না, ওই ম্যাচের যে ইতালির আপনার ফ্রান্সের যিনি কোচ ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে তারা প্ল্যান করেছিল যেহেতু জিনেদিন জিদানের শেষ ম্যাচ, তারা ঠিক 120 মিনিটের আগে জিনেদিন জিদানকে পুরো স্টেডিয়াম একটা হাততালি দিয়ে তাকে উঠিয়ে নেবে। অর্থাৎ এই ম্যাচ এই শেপে যদি করেন, আপনি বলছেন নিশ্চিত পেনাল্টির কথা, আর জিনেদিন এখন লাস্টের দিকে গিয়ে লাল কার্ড খাইছে একদম শেষে, ম্যাচে তখন 38-39 মিনিট বাকি, অতিরিক্ত সময় সম্ভবত, আমি যদি ভুল না করি অতিরিক্ত সময় যোগ করার সময় জিনেদিন জিদান লাল কার্ড খেয়েছে। জানি না, আমার কাছে মোবাইল নাই, যদি ভুল না আমার যতটুকু মনে পড়ে যে খেলার মাঝখানে না ওইটাই তো তোমার ইয়া ছিল, গেম চেঞ্জিং মোমেন্ট। এবং তুমি না মানলে কি হবে, সবাই মানে। আচ্ছা ঠিক আছে, ওই ম্যাচে তুমি আমার শুধু এটা বলো যে চ্যাম্পিয়ন ইতালি 2006 চ্যাম্পিয়ন বেস্ট ডিজার্ভিং টিম জিতছে। আপনি যদি ডিজার্ভিং টিমের কথা বলেন তাহলে 94 এর ওয়ার্ল্ড কাপ, আমি জানি না আপনার মনে আছে কিনা, আমারও মনে নেই, 94 এর ওয়ার্ল্ড কাপ তো মনে থাকার কথা, পরবর্তীতে হাইলাইটসে দেখেছি ওই টিমে রবার্তো ব্যাজিও যিনি কিনা আসলে আসামি ছিল, খুনের আসামি, সেখান থেকে তোমার 94 এর ইতালি টিম মানে মাচ মোর বেটার দেন 2006, মানে অনেক ভালো টিম, মাচ মোর বেটার দেন anyone ওই বছর 1994 রবার্তো ব্যাজিও সেই সময়টাতে একদম দুর্দান্ত পিক ফর্মে ছিল, সেই টিম চ্যাম্পিয়ন হয় না, ওইটা দুঃখজনক বলো। 2006 ইতালি যে ওয়ার্ল্ড কাপটা নিছে সেই ওয়ার্ল্ড কাপটা ওরে কোনোভাবেও জেতা উচিত না।